চলুন আজকে নিয়ে যাব আপনাদেরকে শালিমার স্টেশনে। কীভাবে যাচ্ছি দেখতে থাকুন ভিডিও। প্রথমে হাওড়া স্টেশনে পৌঁছানোর পরে হাওড়া স্টেশনকে ডান দিকে রেখে যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে সোজা এগিয়ে গেলাম শালিমার স্টেশনের দিকে যাওয়ার জন্য। আপনারা সকলেই জানেন শালিমার স্টেশনের সাউথ ইস্টার্ন রেলের প্রায় সিংহভাগ ট্রেনই শালিমার স্টেশন থেকে ছাড়ে। শালিমার স্টেশন যাওয়া কীভাবে যাব সেইটা পুরোটাই দেখাবো। আমি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের পাশ থেকে হেঁটে এগিয়ে যাচ্ছি। চলুন, এবারে নিউ কমপ্লেক্স শেষ হওয়ার পরেই দেখবেন একটি বড় জলের ট্যাঙ্ক আছে, সেটা চোখে পড়বে। সেই জলের ট্যাঙ্কের পাশ থেকে ডান দিকে যে রাস্তাটা আছে ওই দিকে কিন্তু যাব না, ওটা অন্য দিকের রাস্তা। আমরা বাঁ দিকের রাস্তা ধরব। এই জলের ট্যাঙ্কটা ভালো করে লক্ষ্য করুন, ডান দিকের রাস্তাটা যাব না, কিন্তু এটা অন্য দিকের রাস্তা। আমরা এই ডান দিকের রাস্তাটা ছেড়ে দেব, দিয়ে ঠিক বাঁ দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়েই এগিয়ে যাব শালিমার স্টেশনের দিকে যাওয়ার জন্য। একটু আগিয়ে গেলে ওখানে টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে 30 টাকা করে নেয়। শালিমার স্টেশনের একটু আগেই নামিয়ে দেবে, ওখান থেকে বাকিটা পায়ে হেঁটে যেতে হয়। এই বাঁদিকের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে একটি রেল মিউজিয়াম আছে। এখানে পুরনো আমলের বেশ কিছু ট্রেন এবং কিছু সামগ্রীও রাখা আছে। ওর ভেতরে কোনো সময় ঢুকে আপনারা দেখেও আসতে পারবেন অনুমতি নিয়ে। এই রেল মিউজিয়ামের বাঁদিকেই আছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড ধরেই এই রেল মিউজিয়ামটা রয়েছে ডান দিকে, আর বাঁদিকে রয়েছে অটো স্ট্যান্ড। ওখান থেকে 30 টাকা করে নেবে, শালিমার স্টেশন পর্যন্ত নিয়ে যাবে, বাকিটা হেঁটে যেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি। এই অটো স্ট্যান্ড ঠিক সামনের দিকেই আছে। এই অটো স্ট্যান্ড ধরে বাঁদিকে আমাদের গঙ্গা নদী, সেই নদীকে বাঁদিকে রেখে আমরা নদীর পাড় ধরে সোজা যাব। খুব সুন্দর পরিবেশ। এইভাবে আমরা যেতে থাকবো শালিমার স্টেশনের দিকে। খুব একটা দূরত্ব না, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে খুব বেশি হলে 6 থেকে 7 মিনিট হেঁটে যেতে হবে। তারপরে আমরা টোটোতে উঠলাম, উঠে আমরা এগিয়ে চললাম কাজীপাড়ার মোড় হয়ে, সোজা এগিয়ে যাচ্ছে। তারপরে এক সময় এসে পৌঁছালাম এই যে নতুন কাজ হচ্ছে শালিমার স্টেশনের বাইরে। এখানে প্রচুর জল কাদা রয়েছে, কিছু লোহার রড ফট ছড়িয়ে রয়েছে, কাজ হচ্ছে। এই নেমে এখান থেকে হেঁটে চললাম শালিমার স্টেশনের দিকে। ওই যে দূরে লেভেল ক্রসিং আছে, ওই লেভেল ক্রসিং পর্যন্ত আগে টোটো যেত, এখন কাজের জন্য যায় না, ওটা বাইরে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা তাই হেঁটেই চললাম। সামনে লেভেল ক্রসিং, ওই লেভেল ক্রসিংকে ডান দিকের যে রাস্তাটা আছে ওখান থেকে ঢোকা যায়। একটু সতর্কভাবে যেতে হবে, কেননা আপ ডাউন হচ্ছে ট্রেন, মালগাড়ি, এই সমস্ত। এই লেভেল ক্রসিংটা পাস করে ও পাশ থেকে ডান দিক দিয়েও যাওয়া যাবে, বাঁ দিক দিয়েও রাস্তা আছে। রাস্তা মানে ঢোকা যাবে। তারপরে একটু এগিয়ে গেলেই শালিমার স্টেশন। রেল লাইনের পাশ থেকেও যেতে পারবেন, আবার সোজা একটু এগিয়ে গিয়ে বাঁদিকে মূল কমপ্লেক্সের দিকেও যেতে পারবেন। তো এখান থেকে গেলে খুবই কাছে হয়, 1 থেকে 1.5 মিনিটের রাস্তা। এই যে বাইরে থেকে নিউ কমপ্লেক্সের শালিমার স্টেশনের দৃশ্য। এই শালিমার স্টেশনের আমরা এসে পৌঁছে গেছি। আমরা এখান থেকে সাউথ ইস্টার্ন রেলের সমস্ত ট্রেনই বলতে গেলে ছাড়ে।
দক্ষিণের সমস্ত গাড়ি ট্রেন এখান থেকেই যাবে। এই বাইরের দৃশ্য। এর পাশে কিছু খাবারেরও দোকান আছে। এই যে খাবারের দোকানগুলো আছে, বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, টিফিন পাওয়া যায়। এই টিফিন খেয়ে আমরা ট্রেনে উঠলাম। সেই এখানে এক্সকেলেটারও এখন বর্তমানে চালু হয়ে গেছে। স্টেশনটা নবনির্মিত স্টেশন, অনেক কিছু কাজ বাকি আছে। তা দেখলাম এক্সকেলেটার চালু হয়ে গেছে এবং এখানে সুলভ কমপ্লেক্সও একটা তৈরি হয়েছে। এই যে দেখছেন সুলভ কমপ্লেক্স। এর পাশেই আছে এসি ওয়েটিং রুম। এটা আগে ছিল না, এগুলো এখন হয়েছে। এসি ওয়েটিং রুমও হয়েছে। যাদের এসি টিকিট আছে তারা এসি ওয়েটিং রুমেও যেতে পারবেন এই পথ দিয়ে। এই যে সোজা যাচ্ছে, ওই ভেতরে গিয়ে টিকিট দেখিয়ে এসি ওয়েটিং রুমে থাকা যাবে। এসি ওয়েটিং রুম থেকে বেরিয়ে ট্রেন ধরবেন, প্ল্যাটফর্মে আসবেন। আমাদের গাড়ি দিয়ে দিয়েছে, আমরা এখন ট্রেনে করে যাব পুরীতে। এই কথাটা বলা হয়নি, আমরা ধৌলি এক্সপ্রেস এসি চেয়ার কারের টিকিট নিয়েছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আপনারা দেখছেন। শালিমার স্টেশন থেকে সকাল 9:15-তে আমাদের ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। এগিয়ে চলেছি আমরা পুরীর দিকে। খুব সুন্দর জার্নি হবে আশা করছি। ছেড়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি। প্রথম স্টপেজ হবে এর সাঁতরাগাছি। সাঁতরাগাছির পরে স্টেশন খড়গপুর। তারপরে ধীরে ধীরে আমরা পুরী স্টেশনের দিকে পৌঁছে যাব। এই খড়গপুর স্টেশনে আমরা চলে এসেছি। খড়গপুর স্টেশনে লোক ওঠার জন্য প্রচুর লোক দাঁড়িয়ে আছে বাইরে। জয় জগন্নাথ। আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে একটি পুরী টেম্পেলের অনুসন্ধান কেন্দ্র আছে। এখানে বিভিন্ন রকমের বই, ধর্মীয় বই এবং যাবতীয় জিনিস বিক্রিও হয়। এখানে পুরী মন্দিরের যে পতাকা আছে, এই যে দেখছেন, এই পতাকাও এখান থেকে বিশেষ মূল্য দিয়ে কিনতেও পারবেন। এই 6 নম্বর পুরী মন্দিরের 6 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মুখোমুখি এই জগন্নাথ মন্দির সূচনা কেন্দ্র। এখান থেকেও আপনারা কিছু জানার থাকলে ইনফরমেশান সেন্টার থেকে আপনারা জেনে নিতে পারবেন। চলুন এবারে বিচের দিকে যাই। পুরী সমুদ্রের পাশে এখন সুন্দর করে ঝাউ গাছ বসানোর কাজ চলছে। এই ঝাউ গাছ আশা করছি আগামী দিনে অনেক বড় হয়ে যাবে এবং এর লোকেশন ভিউ আরও সুন্দর হয়ে যাবে। এই যে পুরীর সমুদ্র, বহু কাঙ্ক্ষিত পুরী সমুদ্র, খুব সুন্দর পুরীর ঢেউ। আপনারা পুরীতে যাননি এমন নয়, তবুও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখে যদি খুশি হন, ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, এই আশা রাখছি। আমার চ্যানেলের নাম ইউনিভার্সাল ব্লগ @শিবু। দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার এই ছোটো চ্যানেলটিকে, পাশে থাকবেন, এই আশা রাখছি। এখন দেখুন পুরী মন্দিরের পতাকা উত্তোলনের যে দৃশ্য বা পতাকা পরিবর্তনের যে দৃশ্য, এই যে উপরে লোক উঠছে। পুরী মন্দিরের এই পতাকা পরিবর্তনের জন্য 3-4জন লোক পরপর উঠছেন। একদম উপরে একজন বসে আছেন, উনি মূল ধ্বজাটি নামাবেন। আর মানসিক করা যে সমস্ত পতাকা আছে সেগুলো যে লম্বা করে টানা আছে, সেগুলি ওরা পিঠে করে বয়ে নিয়ে গিয়ে ওইখানে বেঁধে দেবেন। এবারে আমরা খেতে যাচ্ছি সোনারপুরি 1-এ। এর সোনারপুরি 2ও আছে।
এই ওয়ানে বিভিন্ন রকম থালি আছে, ভালো সুস্বাদু, ভালো সুন্দর খাদ্য, খুব ভালো খাবার আছে। সোনারপুরি ওয়ানে আপনারা বিভিন্ন রকমের খাবার পাবেন, থালি সিস্টেমে পাবেন।